আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সঙ্গে আজকে আছেন সুপরিচিত লেখক এবং একজন সচেতন মানুষ, সমাজ বিজ্ঞানী, ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। তো স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো তো? জি। আপনি এবার দেশে অনেকটা সময় ছিলেন। তো এবার দেশে আসার পর আপনার সবচেয়ে মধুরতম অভিজ্ঞতা কোনটা ছিল? মানে সবচেয়ে ভালো মেমোরি কোনটা? সব মেমোরি ভালো। পরিবার পরিজনের সাথে সবাই একসাথে থাকতে পারার যে স্মৃতি, সেটা তো ভালো থাকে। স্মৃতি জমায় দেশে আসলে। এছাড়া আসলে দেশের মাটি, আলো, বাতাস সবকিছুই ভীষণ পছন্দের। তো এগুলো সব স্মৃতি হয়ে থাকে। প্রতিবারই যখন দেশে আসি স্মৃতি জমাই, স্মৃতি জমিয়ে আবার বিদেশে যাই, এই স্মৃতিগুলো থেকে যায়। আর এবার আপনি অনেক ঘোরাঘুরি করেছেন, আমরা ফেসবুকে দেখেছি। এর মধ্যে কি কোনো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে? চিত্ত অভিজ্ঞতা তো আসলে নানান রকম চিত্ত অভিজ্ঞতা। এই শহরে, ঢাকা শহরে আপনারা যারা থাকেন সবাইকে নানান রকম অভিজ্ঞতার মাঝে দিতে হয়। ট্রাফিক জ্যাম আছে, কখনো এক রিক্সার সাথে লেগে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি, শব্দ দূষণ, এগুলো তো আসলে আমাদের আছেই। আর এগুলো নিয়েই তো আমার লেখা ছিল। এই অভিজ্ঞতাগুলো আসলে আছে। আপনার লেখা আপনি সবসময় একটা কথা প্রতিষ্ঠা করতে চান, যে আপনি সবসময় সাম্যবাদের কথা বলেন এবং আপনি শ্রেণীবিহীন সমাজের কথা চিন্তা করেন। আপনি চান যে সবাই বৈষম্যহীনভাবে আমরা বাঙালি জাতি যাতে বৈষম্যহীনতার দিকে এগিয়ে যাই। তো এই বিষয় নিয়ে যদি কিছু একটু বলতেন ভালো হতো। আচ্ছা, আসলে শ্রেণীহীন একটু বড় একটা কনসেপ্ট, যদিও শ্রেণী বৈষম্যহীন। এখন অনেকে মনে করে কি সাম্যবাদ বলতে কি সবাই একই রকম, কোনো ধনী গরিব থাকবে না, বা সবার গাড়ি বাড়ি থাকবে। সাম্যবাদ, আমি একজন আমার প্রতিটা মানুষের জীবনাদর্শন থাকে, আমারও আছে। আমার জীবনাদর্শন সেটা হচ্ছে যে আমি সাম্যবাদে বিশ্বাসী একজন মানুষ। তাহলে এই সাম্যবাদ থাকে, এর মানে হচ্ছে যে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে প্রতিটা মানুষ, প্রতিটা নাগরিক একটা দেশের, তারা তাদের বেসিক রাইটটুকু পাবে, অর্থাৎ তাদের যে মৌলিক অধিকারটুকু আছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, সেটা পাবে। এরপর ধনী গরিব থাকবে, সেটা থাকবে, কিন্তু আমরা এই যে চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এটা যেন সবাই আমরা পাই, সেটা আমরা পাই না। আর এই জায়গা থেকেই আমার লেখা বা আমার লড়াই, আমার লেখা লিখে যে লড়াই। তো স্যার, আমি একটা কথা আপনার কাছে এখন জানতে চাচ্ছি, যে এবার আপনার ফেসবুক পোস্টে আমরা দেখেছি আপনার পাঠক সমাবেশের বিষয়ে। আপনার পাঠক সমাবেশ নিয়ে আমরা দেখলাম যেখানে একটা উইকডে ছিল, ছুটির দিন না হওয়া সত্ত্বেও অনেক মানুষজন এসেছে। আপনার যারা পাঠক আছে, ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমার সবচাইতে একটা ভালো মুহূর্ত ছিল আসলে এবার দেশে আসার। পাঠকদের সাথে আসলে আমার পাঠক যারা আমার লেখা পছন্দ করেন, তারা এত এসছেন, আমার বই পড়ছেন, তারা বই কিনছেন, বই নিচ্ছেন। ভীষণ ভালো লেগেছে। তাদের এই ভালোবাসা আসলে আমাকে একরকম, আমি আমি আসলে দায়বদ্ধতা অনুভব করি, এবং আমি বুঝতে পারি যে আমাকে আরও লিখতে হবে, আরও লড়াইটা চালিয়ে যেতে হবে। আমার পাঠকদেরকে আমি ভীষণভাবে ভালোবাসি, এবং তাদেরকে সত্যিকারই আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সরকারে এখন আজকে হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেব আজকে হচ্ছে শপথ নিয়েছেন। তো আমি ওনার উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে এখানে বলতে পারেন। না, আসলে শুধু ওনার উদ্দেশ্যে না, আমাদের শাসক গোষ্ঠী, শাসক শ্রেণী যারা আছেন, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, এবং ভবিষ্যতে যারা আসবেন, তাদেরকে আসলে আমি বলতে যেটা চাই, সেটা প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক, আর যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন, দয়া করে আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে তাদের মৌলিক অধিকারটুকু আপনারা দেবেন। আপনারা ক্ষমতায় যান, আসেন, পালাবদল হয়, আপনাদের তো আসলে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু এরপরে অনেকের ভাগ্য বদলাতে দেখি, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য তো বদলায় না। সুতরাং সেই জায়গায় আপনারা কাজ করবেন, এটা আমরা আশা করি। এবং আমি অন্তত আমার লড়াইয়ের জায়গাটা সেখানে, যে দেশের প্রতিটা নাগরিক যেন তাদের মৌলিক অধিকারটুকু। আপনার খুব শীঘ্রই আপনি আবার এস্তোনিয়া ফেরত যাবেন। তো শেষবারের মতো আপনার প্রিয় যারা পাঠক আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অনেক কিছুই তো বলার আছে। সেটা হচ্ছে যে আমার তো একটা নতুন বই এসেছে, যেটা অনেকেই পড়ছেন, ইরান যুদ্ধ সিরিজ, যেটা লিখেছি, আমাদের বদলে পতনের সূচনা। এবং আমার বইমেলাতে আগামীতে একটা উপন্যাস আসবে, আদি উপন্যাসটার নাম, সেটা লেখা শেষ হয়েছে, প্রকাশকের কাছে চলে গেছে। আরেকটা বই আমি লিখছি, আমি আশা করছি এই বইটাও আসলে আগামীতে প্রকাশ হবে। এই বইমেলায় হয়তো হবে, যদি শেষ করতে পারি। আপনারা আমার বই পড়বেন, এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারাও আসলে আপনাদের লেখালেখির মাধ্যমে, কিংবা যেভাবে পারেন,
লড়াইটা জারি রাখবেন, অর্থাৎ নিজেদের অধিকার এবং শুধু নিজেদের না, এই রাষ্ট্রের সাধারণ মানুষের এই যে শ্রেণী বৈষম্যহীন সমাজের কথা আমরা বলি বা আমরা লিখি সাম্যবাদ সমাজের কথা বলি, আপনারা সেই অধিকারের জন্য লড়বেন, কথা বলবেন, আওয়াজ তুলবেন, শুধু লেখালেখির মাধ্যমে না। আমি লিখি, লেখক মানুষ, আমি তাই আমার লেখালেখির মাধ্যমে বলি। আপনারা যেভাবে পারেন সেভাবে বলবেন, যাতে করে মানুষ তার অধিকারটুকু পায়। কারণ আমাদের দেশের মানুষ তো তাদের সাধারণ অধিকারটুকু পায় না, তাই না? সেটা মৌলিক অধিকারটুকু যাতে পায়, এই জন্য আপনাদেরকে লড়াইটা জারি রাখতে হবে। আমার লেখালেখির জায়গাও সেখানে। আশা করছি আমার পাঠকরা, আমরা তো বুড়ো হয়ে গেছি, এবং পরের প্রজন্ম যারা আছে তারা নিশ্চয়ই এই লড়াইটা জারি রাখবেন, যাতে করে শেষ পর্যন্ত কোনো এক সময় হয়তো আমরা শ্রেণী বৈষম্যহীন সমাজ পাবো, এই আশা আমি করি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শক এবং পাঠক সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।